এই আয়নাঘর যেটা শুনতেছেন আপনারা, এরকম এক ঘরে আমি ছিলাম। এই ঘরে আমি ছিলাম। এর পাশে কারোর মুখ এত বড় হয়ে গেছে, কারোর দাড়ি এত বড় হয়ে গেছে, হাত ছিকেল, হাত বাঁধা, পা বাঁধা, চুলগুলো এত বড়, উকুন বায়া বায়া পড়তেছে, কিন্তু হাত দেওয়া তো সুযোগ নেই। আপনি যেই দেখবেন তাকেই দেখবেন আপনি ভিন গ্রহের কোনো মানুষ, এটা কোনো মানুষ না। চলতেছে তো বানরের মতো চলতেছে, উঠতেছে বানরের মতো উঠতেছে, একজন দুজন, হাজার হাজার, একজন দুজন ছিল। এদের সকলের আহের পুরস্কার রব জাতিকে দিয়েছেন, এদের সকলের কান্নার পুরস্কার রব জাতিকে দিয়েছেন, এদের সকলের কান্নার পুরস্কার রব জাতিকে দিয়েছেন। বাকি পুরস্কার ইনশাআল্লাহ আল্লাহ দিবে। এই জন্য আনন্দের আতিশয্যে নাফরমানি করা যাবে না। কি বলছি বলেন, কি বলছি বলেন। এই কোরআন কারীম পড়তাম, এশার নামাজ পড়তে বসতাম, একদম ফজরের আজান পর্যন্ত পড়তাম। তো কারারক্ষীরা সামনে ঘুরতো, আয়সা চায়া থাকতো, হুজুর আপনি কি এটাকে ল্যাব বানিয়েছেন? ল্যাব বানিয়েছেন। বলতো হুজুর আপনি বের হবেন কবে? বলতো আপনি বের হবেন কবে? আমি কি বের হওয়া নিশ্চিত, হয় জিন্দা নয় মুর্দা। ইনশাআল্লাহ বের হওয়া কি হয়, হয় জিন্দা বের হবো, অথবা কি, অথবা মুর্দা বের হবো। এই আয়াত কারিমাগুলোর তাফসীর আমি জেলখানায় বসে পড়ছি, তাফসীর ফি জিলালিল কোরআন থেকে পড়ছি। আল্লাহর কসম, তাফসীর ফি জিলালিল কোরআনের মধ্যে এই আয়াত পড়ার পরে জেলখানায় বসে আরো মজার খবর আছে। তাফসীর ফি জিলালিল কোরআনের একটা ভূমিকা আছে, ওই ভূমিকার মধ্যে তিনি সৈয়দ কুতুব রাহমাহুল্লাহ তিনি লিখছেন, আমি শুনতে পেয়েছি পৃথিবীর মজলুম জনমানুষ, মজলুম মানুষগুলো জেলখানায় বসে বসে আমার এই বই পড়ে। ভূমিকার মধ্যে আছে, আমার কাছে খবর আসছে পৃথিবীর মজলুম মানুষগুলো জেলখানায় বসে বসে আমার এই বই পড়ে। আমি কি আল্লাহ, আমিও তো জেলখানায় বসে বসে পড়ছি। এর আগে আমার এই কিতাবটা পড়ার সুযোগ হয় না, পরে জেলখানা থেকে আসার পরে পুরো কিনে ফেলছি, বাংলা ভাষায়ও কিনেছি, আরবি ভাষায়ও কিনেছি। আজীব না? তো এর মধ্যে তিনি এই কথাটাকে এত চমৎকার ভাবে বলছেন, ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামা ওয়া মাহিলহুম কালিলা দারনি ওয়াহিদা। বলেন ওয়াদারনি ওয়াহিদা, ওয়াহিদ মানে কি, একা। ওয়াদারনি ওয়াহিদা, আমাকে একা ছেড়ে দাও, আমাকে একা ছেড়ে দাও, আমি একাই লড়বো, আমি একাই করবো। সুবহানাল্লাহ বলেন না। এখানে যা হয়েছে ইনশাআল্লাহ ভারতেও তাই হবে ইনশাআল্লাহ। বলেন এখানে যা হয়েছে ইসরায়েলেও ইনশাআল্লাহ, এখানে যা হয়েছে ভারতেও তা হবে। পৃথিবীর ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহ তাআলার রাজত্ব কায়েম হবে। 1 ইঞ্চি জায়গা থাকবে না যেখানে ইসলাম ঢুকবে না, 1 ইঞ্চি জায়গা হবে না যেখানে কি ইসলাম ঢুকবে না। এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। আচ্ছা, আপনি আপনার ঘর, আপনি আপনার বাড়িটাকে কয়দিন ছেড়ে দেন বন বাদারের জন্য? কি বন বাদারের জন্য কয়দিন ছেড়ে দেন? শেষ তক তো আপনি একটা ঝাড়ু হাতে নেন। কি এজন্য পৃথিবীর সমস্ত বাতিলকে আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন মাকড়সার জালের মতো। ভাই মাকড়সার জালের মতো উদাহরণ দিয়েছেন কিসের সাথে? মাকড়সার জালের সাথে উদাহরণ দিয়েছেন। কিসের সাথে উদাহরণ দিয়েছেন? আচ্ছা, মাকড়সার জালের চেয়ে শক্তিধর কি আছে দুনিয়াতে? আর মাকড়সার জালের চেয়ে দুর্বল কি কিছু পৃথিবীতে আছে? হ্যাঁ। আচ্ছা, উনি যাওয়ার সময় ওনার কাছে কেমন লাগছে? মাকড়সার জাল মনে হয়েছে নি? উনি যাওয়ার সময় মাকড়সার জালের চেয়েও দুর্বল মনে হয়েছে কিনা বলেন? রব যা বলেছেন সত্য বলেছেন কিনা বলেন? হ্যাঁ হুজুর, সূরা আনকাবুত খুলে দেন। ওই আয়াতে কারিমা মাসাল আনকাবুত, مثلهم كمثل العنكبوت مثل الذين يتخذون من دون الله أولياء। আচ্ছা, আনকাবুত কত পারা? আনকাবুত কত পারা? 21 পারা। বিসমিল্লাহির রহমানির রহিম।
20 পারা 20 পারা আনকাবুত 20 পারা 20 আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ শেষ পৃষ্ঠা আমরা যেটা করেছি শেষ পৃষ্ঠা মাসারুল লাযিনা তাখাযু মিন দুনিল্লাহি ওয়া ইন্না আওয়ালাল মুজরিমিন পাইছি পাইছি দেখেন একটা খুঁজতে গিয়ে আরেকটা পাইছি আগেটা শুনেন অকারুনা ওয়া ফিরআউনা ওয়া হামান এক হুজুরে ঢাকা ফিরআউনের ওয়াজ করতেছিল তো সভাপতি সাহেব বলেন ফিরআউনের ওয়াজ করছেন কেন আরে কি বলছে বলেন ওই এক বেটা আমাদের টুমজোর হুজুর কইছিল এক বেটা নাকি এক বেটা কোরআন শরীফ লইয়া ফেরাউন সব কলম দিয়ে কাটি দিছে কয়ের ফেরাউনের না বেত বাড়াইলো কা কি বা এখন ফেরাউনের নামে ওয়াজ ফেরাউনকে ওয়াজ করছে ফেরাউনের ওয়াজ করেন কেন আপনি অন্য কিছু করেন আপনি যে ওয়াজে করবো তবে এই নাম লইলেন কেন এই নাম লইলেন কেন কি আমার বিরুদ্ধে অভিযোগ আমি একদিন আল্লামা সাঈদীর শাহাদাতের দিন আমার মাহফিল ছিল ব্রাহ্মণবাড়িয়া কি হয় না কি না হয় শুধু একটা শব্দ বলেছি কোরআনের পাখি আমি একটা শব্দ বলেছি এটা নিয়ে শেষ পর্যন্ত একদম স্বরাষ্ট্র দপ্তর থেকে আমার নাম ধইরা সেও তো দোয়া করে তোমরা তার লাগে খালি সুপারিশ করো সেও তো দোয়া করে সেও কি করে নাম নেওয়ার সুযোগ নাই আল্লামা মামুনুল হক এই নাম বইলা বইলা কতজনের চাকরি খোয়াছে আল্লামা সাঈদীর জন্য দোয়া করে কতজনের চাকরি খোয়াছে দোয়া করলে চাকরি যায় নাম লইলে চাকরি যায় গত শুক্রবারে বাংলাদেশে বিখ্যাত 4 জন আলেমের চাকরি খোয়াছে আমি তো খোয়ানোর কাছাকাছি গেছি গত শুক্রবারে আমি তো ভাবছি ওখান থেকে মারা নাই আমারে কি এ দেখেন অকারুনা ওয়া ফিরআউনা ওয়া হামান আল্লাহ বলেন দেখো 3 জনের নাম আমি শোনালাম তোমাদেরকে একজন কারুন একজন ফিরআউন একজন হামান ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বাইয়িনাত আমি হযরত মূসাকে তাদের কাছে প্রমাণাদি নিয়ে পাঠিয়েছি ফাস্তাকবারু ফিল আরদে এরা জমিনে অহংকার করেছে ওয়া মা কানু সাবিকিন তবে এরা না আমার সিদ্ধান্তকে ডিঙ্গাতে পারেনি সুবহানাল্লাহ এরা আমার সিদ্ধান্তকে কি আমার সিদ্ধান্তকে এরা ডিঙ্গাতে পারেনি ফাকুল্লান আখাযনা বিদামবিহি এদের প্রত্যেকের গুনার কারণে আমি এদেরকে ধরছি কি কয় আল্লাহ কি বাংলা নি কইতো আর কি এগুলো ছিল আমাদের সান্তনা এগুলো ছিল আমাদের কি এগুলো জেলখানা মাগরিবের পরে এশার পরে আমি পড়তে শুরু করতাম তাফসীর ফজর পর্যন্ত পড়তাম ওখানে কোনো ঘুমের কোনো সিস্টেমই তো নাই সারা রাত লাইট জ্বলে সারা রাত ঠিক আছে লাইটের সুইচ হলো বাইরে লাইটের সুইচ হলো কি শুধু মনে পড়তো সবচেয়ে বেশি যে আমার আব্বা জানি কি করে আমার আব্বাকে আল্লাহ আমার আব্বা বলতো আল্লাহ আমার হায়াত দাও যেন তার পতনটা দেখে যেতে পারি কি আপনাদের সামনে আব্বা কাঁদছিল আল্লাহ আব্বার কবরকে জান্নাতি টুকরো বানিয়ে দেন আল্লাহ আপনার ফেরেশতাদেরকে বলে দেন যে আব্দুল কুদ্দুসের কবরে গিয়ে কয়া দাও পতন হয়েছে আল্লাহ এটা কয়া দাও দেখ কি অকারুনা ওয়া ফিরআউনা ওয়া হামান কারুনের কথা শুনো ফিরআউনের কথা শুনো হামানের কথা শুনো এই ওলামা ইকরাম তো বুঝবেন কোনো আয়াতের প্রথম শব্দ এটা জবর দিয়ে হয় না কি বলছি বলেন কোনো আয়াতের প্রথম শব্দ কি দিয়ে হয় না জবর দিয়ে হয় না আয়াতের প্রথম শব্দ হইতে হয় জম্মা দিয়ে পেশ দিয়ে কিন্তু এখানে একটা আশ্চর্য কথা হলো আয়াতের প্রথম শব্দ হলো জবর দিয়া আমি ব্যতিক্রম ধর্মী কথাটা ব্যতিক্রম ধর্মী ভাষায় বলছি এখানে একটা কথা আছে কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামান এর অর্থ কি ইসমাউ কারুনা কারুনের খবর শুনো কারুনের খবর কি শুনো শুনো এখানে আরেকটা কথা মাহজুব আছে কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামান কারুনের কথা শুনো ফিরআউনের কথা শুনো হামানের কথা শুনো ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বাইয়িনাত এদের কাছে মূসা আসছিল প্রমাণাদি নিয়ে ফাস্তাকবারু ফিল আরদে এরা জমিনে অহংকার করেছে